বঙ্গ রাজনীতির মেঘ কিন্তু এখন ধোঁয়াশায় ঢাকা এসআইআর কে নিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রকম ঘটনা খবর শিরোনামে আসছে। এবং সেই জায়গা থেকে যে মুর্শিদাবাদ জেলাতে অভিযোগ যে এসআইআর আতঙ্কে 3 জনের মৃত্যু হয়েছে, কান্দিতে, নওদাতে এবং বহরমপুর শহরে। এবং এই নিয়ে কিন্তু চর্চা তরজা বিভিন্ন মহলে কিন্তু শুরু হয়েছে, এবং এসআইআর নিয়ে, বিএলওদের নিয়ে নানান রকম কিন্তু ঘটনা প্রবাহ সংবাদের শিরোনামে আসছে। আহ, বহরমপুর আজকে কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি মুর্শিদাবাদের মনোজ চক্রবর্তী তিনি বলেছেন, বিএলওদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে বিএলওরা অনেক অনিয়ম করছেন। এই অনিয়ম যদি তারা ধারাবাহিকভাবে করতে থাকেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনে তারা দ্বারস্থ হবেন। ভগবানগোলাতে একটা ইনসিডেন্ট দেখা গেছে যে বিএলওরা তৃণমূলের কর্মীর বাড়ি থেকে ফর্ম বিলি করছে, সে অভিযোগ, সেটা খবরও হয়েছে। এবং আজকে যেটা হয়েছে, মনোজ চক্রবর্তীর অভিযোগ বিএলওরা অনিয়ম করছে, শাসক দলের কথাই চলছে। এদিকে লালবাগে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বিজেপি, তিনি সিএ সহায়তা শিবির চালু করেছেন। সব মিলিয়ে এই যে মুর্শিদাবাদের 3 জনের মৃত্যু, এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বঙ্গে সম্ভবত 11 জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, এমনটাই অভিযোগ উঠেছে, যা নিয়ে বঙ্গ রাজনীতি রীতিমতো চর্চিত। এবং মুর্শিদাবাদের রাজনীতিও খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয় নিয়ে আলোড়িত হচ্ছে, কেননা মুর্শিদাবাদেও কান্দি, নওদা থেকে বহরমপুর, সেখানে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ তাদের পরিবারের এবং রাজ্যের শাসক দলের মুর্শিদাবাদের যিনি সভাপতি, কান্দির বিধায়ক অপূর্ব সরকারের, তিনি বলবেন বিস্তারিতভাবে যে এই মৃত্যুর ঘটনাও কিন্তু এসআইয়ের আতঙ্কে। আমরা শুনবো সার্বিকভাবে এই পরপর রাজ্য জুড়ে 11টা মৃত্যু তো বটেই, এবং মুর্শিদাবাদের 3টে মৃত্যু, 3টে প্রাণ ঝরে যাওয়া, যার পেছনে বলা হচ্ছে এসআইআর দায়ী আতঙ্ক থেকে। কি বলবেন আপনি? এই আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারে বারে বিরোধিতা করেছে, তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেছে, এসআইআর এর বিরোধিতা করেছে, এখনো করছে। কারণটা হচ্ছে যে আজকে যে এই মৃত্যু মিছিল এই বাংলায় শুরু হয়েছে, মুর্শিদাবাদ তার ব্যতিক্রম নয়। এই মুর্শিদাবাদেই গত 3 দিনে 3 জন, একজন কৃষক, একজন পরিযায়ী শ্রমিক, একজন ঝালমুড়ি বিক্রেতা, তারা এই মুর্শিদাবাদে তারা বংশ পরম্পরায় আছে, তাদের জন্মই মুর্শিদাবাদে। একজনের বয়স, আজকে যিনি মারা গেলেন তারক সাহা, তার বয়স 50, জন্ম হয়েছে এখানে, পাড়া প্রতিবেশী সবাই বলছে জন্ম হয়েছে এখানে, বহরমপুর মিউনিসিপ্যালিটির 21 নম্বর ওয়ার্ড, গান্ধী কলোনি, গরিব মানুষরা থাকে। তার নাম কি? তার নাম হচ্ছে তারক সাহা। আতঙ্কে বাড়িতে আমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, খোঁজ নিয়েছেন, আমাকে সেখানে পাঠিয়েছেন। আমাদের বহরমপুরের চেয়ারম্যান, বিধানসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, তাকেও পাঠিয়েছেন। আমরা একসাথেই সব, এবং এখানকার আমাদের ছাত্র, যুব, মহিলা, পাড়া প্রতিবেশী, কাউন্সিলররা থেকে শুরু করে সবাই আমরা সেখানে ছিলাম। আমার সাংসদ আবু তাহের খানও ছিল। খুব স্বাভাবিকভাবেই ওনার স্ত্রীর কাছে যা গল্প শুনলাম, ওনার পাড়া প্রতিবেশীর কাছে যা শুনলাম, যে তারক সাহা 2 দিন ধরেই আতঙ্কিত এবং বারে বারে সবাইকে বলছে যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এর চেয়ে মরে যাওয়া ভালো। এটা তার স্ত্রী ডেড বডির সামনে কাঁদতে কাঁদতে সে আমার বোন এই শব্দগুলো উচ্চারণ করছে, এবং গোটা পাড়া প্রতিবেশীরা সেখানে আছে। আমি ডেড বডির এপাশে বসে আছি, আমরা ও পাশে তার স্ত্রী, কন্যা আছে, এক প্রতিবন্ধী ছেলে আছে। তার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে খায়, মানে কতটা গরিব ভেবে দেখুন। তারাও আজ কিন্তু আতঙ্কিত।
এই আতঙ্কের কারণেই কিন্তু। তারপর এখানকার বিরোধী দলনেতা শুভেন্দু বাবু তিনি তো বলছেন যে এমনি করে বাঁ হাত দেখি ডান হাতে এমনি করে টপকে দেবেন। এই যে আতঙ্ক তৈরি করা এই বিজেপি পার্টি, এই অমিত শাহ নরেন্দ্র মোদীদের এই আতঙ্কের কারণে আজ আমার মুর্শিদাবাদ জেলায় তিনজনের প্রাণ গেল, যারা একজন কৃষক, একজন পরিযায়ী শ্রমিক, একজন হকার বলতে পারেন, বা লোকের বাড়িতে করে খাওয়া মানে দিন যাপন করে। আমি জিজ্ঞেস করলাম আপনারা কতদিন আছে, বলছে আমরা এখানে জন্মগ্রহণ করেছি। এখানে জন্মগ্রহণ করলো তারক সাহা, তার বয়স 50, ভোটার কার্ডে দেখলাম তার বয়স 50। 50 বছর আগে জন্মগ্রহণ করেছে, তার নামও 2002-এর তালিকায় নাই। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের এই মৃত্যুর কারণ আজকে বিজেপি পার্টি। এই মৃত্যুর দায়িত্ব তাদের নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে নেতৃত্ব দিয়ে সারা বাংলায় সারা ভারতবর্ষে বার্তা দিয়েছেন যে রাজপথে কলকাতায় হেঁটে এসআইআর এর বিরুদ্ধে, যে নিশ্চিত যে কেন 2025-এর 24-এর তালিকা ধরে কেন এসআইআর হবে না, কেন 2002-এর তালিকা, 2002-এর যখন এসআইআর হয় তখন 2001-এর ভোটার লিস্ট ধরেই কিন্তু ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এসআইআর হয়েছে। স্বাভাবিক এটা হলে আজকে এই মৃত্যুগুলো ঘটতো না। আমাদের সহকর্মী হারিয়েছি, জেলার মানুষ হারিয়েছি, প্রতিবেশী হারিয়েছি, সন্তান তার বাবাকে হারালো, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, এই মুর্শিদাবাদের সবাইকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলায় তিনি জানিয়েছেন তার বাড়িতে বিএলওরা গেছিল নিয়ম মাফিক উনার কাছে এসআইআর এর ফর্ম দিতে। উনি পরিষ্কার জানিয়েছেন এই পশ্চিমবঙ্গের একজনও বৈধ নাগরিক, বৈধ ভোটার, যার লক্ষ্মীর ভাণ্ডার আছে, যার আধার আছে, যার স্বাস্থ্যসাথী আছে, যার কন্যাশ্রী আছে, এরকম যারা কৃষক বন্ধু আছে, এইসব মানুষ যারা, প্রত্যেকটি মুর্শিদাবাদের 10 কোটি মানুষের মধ্যে যারা এলিজিবল ভোটার কার্ড আছে, তাদের নাম যতক্ষণ না পর্যন্ত তালিকায় উঠছে ততক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফর্ম ফিল আপ করবেন না, তিনি জানিয়ে দিয়েছেন। তাই আমরা আশ্বস্ত করছি যে যারাই বলুক এই বিজেপি পার্টি, তার দোসর কংগ্রেস আর সিপিএম, খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের নেতাদের স্টেটমেন্ট শুনলে মনে হয় যেন তারা বিজেপির একদম প্রত্যক্ষ বি টিমের কাজ করছে। বলবো সে কথা পরে। খুব স্বাভাবিকভাবেই একজনও মানুষকে এই বাংলা থেকে সরিয়ে নেওয়া যাবে না, একজনও মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে না। এই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী নিয়েছেন, আমরাও নিয়েছি। নিশ্চিন্তে থাকুন, শুধু আপনার যা আছে তাই দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন, এটাই অনুরোধ। আপনার যা কাগজ আছে, আধার কার্ড, ভোটার কার্ড যা আছে, আপনি শুধু ফর্মটা ফিল আপ করবেন। আমাদের তৃণমূলের এখানকার সর্বস্তরের নেতৃত্ব কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এ নিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং দেখুন ভোট রক্ষা শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু খুলে দিয়েছি। ভোট রক্ষার শিবির খুলেছি। আপনার বৈধ অধিকার, সাংবিধানিক অধিকার আপনার ভোট দেওয়া, আপনার জন্ম এখানে, আপনি ভোট দেবেন, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা নেমেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছে। তাই নিশ্চিত করছি সবাইকে আতঙ্কিত হবেন না। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আছে, দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন। আপনারা আপনাদের কাজ করুন, প্রতিবাদে সামিল হন। আর বিজেপি আর তার সহযোগী এই যারা মৃত্যুর জন্য দায়ী, তাদের
যা শিক্ষা দেওয়ার দরকার মনে করবেন আগামী দিন তাদেরকে সেই শিক্ষাই দেবেন। বিরোধী দলনেতা এবং সুকান্ত বাবুরা সংবাদ মাধ্যমকে বলেছেন যে এবারে যে কোনো রকম মৃত্যু হলে সে বাজ 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 পড়ে বজ্রাহত হয়ে মৃত্যু হোক, গাছ থেকে পড়া মৃত্যু হোক, সব মৃত্যুর জন্য এসআইআর কে দায়ী করবে তৃণমূল কংগ্রেস। কেন তৃণমূল কংগ্রেস ভাবছে তাদের তারা দেখছে সিঁদুরে মেঘ দেখছে, এসআইআর হলে পশ্চিমবঙ্গ থেকে তাদের বিদায় নিশ্চিত, এমনটাই তাদের বক্তব্য। আপনি কি বলবেন? হ্যাঁ, আমি এইসব নেতাদের বলবো যে যদি বুকের পাটা থাকে আর হিম্মত থাকে, এই মোহন শেখের বাড়িতে একবার যান সব সাংবাদিক নিয়ে, একবার ইসরাইল মোল্লার বাড়ি যান, একবার তারক সাহার বাড়িতে যান, গিয়ে জিজ্ঞেস করে আসুন মৃত্যুর কারণটা। মানুষের সামনে তারা বলছে, পাড়া প্রতিবেশী বলছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে শুনে, কেউ কীটনাশক খাচ্ছে, কেউ গলায় দড়ি নিচ্ছে। তা তো ঠিকই, কারণ আপনাদের হাত তো রক্তে রাঙা হাত না। 2002-এর গুজরাট দাঙ্গার হাত আপনাদের, রক্তে রাঙা হাত। আপনাদের ওই রাজপথে গুলি চালানো হাত, আপনাদের হাত জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হাত। তা আপনাদের তো কেউ মারা গেলে তো আনন্দ হওয়াটাই স্বাভাবিক, কারণ নরেন্দ্র মোদী অমিত শাহর হাত হচ্ছে রক্তে রাঙানো হাত। সেই হাতকে কি করে সোজা করতে হয় আমরা জানি। যান, হিম্মত থাকে, যান না যারা মারা গেছে, দেখি হিম্মত থাকে তো জিজ্ঞেস করে আসুন কে গাছ থেকে পড়েছে না কে রোগ ভোগে মারা গেছে, যান জিজ্ঞেস করে আসুন। আজকে মুর্শিদাবাদের কংগ্রেসের যিনি সভাপতি প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী বলেছেন যে বিএলওরা বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করছে, তাদের কাছে অভিযোগ আসছে, এবং এই অনিয়ম করার অভিযোগে বিহারে অনেকের বিএলও সাসপেন্ড হয়ে গেছে জব থেকে। সেই জায়গায় বলেছেন যে বিএলওরা যেন সঠিকভাবে নিয়ম মতো কাজ করে, না হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে কংগ্রেস। কি বলবেন? মনোজবাবুর নেতা, এই জেলার যিনি নেতা মনোজবাবু, উনি দেখবেন স্টেটমেন্ট করেছে, তিনি যত না ইলেকশন কমিশনকে কথা বলেছেন তার চেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন এই এসআইআর নিয়ে। ইলেকশন কমিশনের নাকি এসআইআর করছে, ঠিক আছে, বিজেপির মদতে বিজেপির অমিত শাহর পার্সোনাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি আজ ইলেকশন কমিশনার, অমিত শাহর তল্পিবাহক ইলেকশন কমিশনার। অমিত শাহর নির্দেশে, কেন্দ্র সরকারের নির্দেশে আজ তিনি এসআইআর করতে নেমে পড়েছেন। অধীরবাবু কিন্তু একবারও এসআইআর করার বিরুদ্ধে, এই মানুষগুলোর মৃত্যু মিছিলের বিরুদ্ধে বিজেপি দায়ী বলছেন না। কি সম্পর্ক? সিকিউরিটি উইথড্র হয়ে যাবে? দিল্লিতে বসে যে বাংলো থেকে প্রেস বাইট করছেন সেই বাংলো কেড়ে নেবে 1.5 বছর? আপনার তো বাংলো পাওয়ার অধিকারই নাই। আপনার নীতি জ্ঞান যদি কিছু থেকে থাকে বাংলোটা ছেড়ে দেন, দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বলুন। কারণ বিজেপির দয়া এবং আশীর্বাদে আপনি আজকে তৃণমূলকে আঘাত করছেন আর বিজেপিকে ধোয়া তুলসী পাতা সাজানোর ব্যবস্থা করছেন। আপনার স্টেটমেন্ট মুর্শিদাবাদের মানুষ খুব ভালো করে শুনতে অনুরোধ করব, কারণ যাদের জন্য এই মৃত্যু মিছিল চলছে বিজেপির বিরুদ্ধে আপনার কোনো কথা নাই। আর বিএলওরা কি করবে না করবে ইলেকশন কমিশন। মনোজবাবু শুনে রাখুন, আপনি তো জানেন, জানা উচিত, বিধায়ক ছিলেন, এখন কোনো এসআইআর এর সাথে যুক্ত কোনো সরকারি কর্মচারী, সে আধিকারিক অফিসার, সব ইলেকশন কমিশনার আন্ডারে। কেউ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীন নয়। মানুষকে ভুল বুঝাবেন না, এরা রাজ্য সরকারের স্টাফ, এখন সব ইলেকশন কমিশনারের স্টাফ। তা আপনাদের হাতে তো আপনার বন্ধু বিজেপি আছে, আপনার নেতার বন্ধুরা তো আছে বিজেপি, তাদেরকে বলুন না, যারা কাজ করবে না সরিয়ে দেবে।
যারা কাজ করবে না সাসপেন্ড করে দেবে। কি অসুবিধা? আপনার তো অসুবিধা নাই। আগে এই জেলাতে সব বুথে এজেন্ট দেন। আপনাদের তো এজেন্ট নাই মশাই, আগে এই জেলাতে এজেন্ট দেন। আসবো অন্য একটি প্রশ্নে। আজকে বিজেপির থেকে নির্বাচিত মুর্শিদাবাদের যিনি বিধায়ক, বিজেপি রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ, তিনি বলেছেন ভরতপুরের বিধায়ক যা যা মন্তব্য করেছে সেই মন্তব্য যথেষ্টই কারণ রয়েছে, এবং সেই মন্তব্যের পাশে অর্থাৎ হুমায়ুন কবিরের পাশে ব্যক্তিগতভাবে থাকবেন গৌরীশঙ্কর ঘোষ। আপনি কি বলবেন? দেখুন, আপনি কিভাবে থাকবেন, কার সাথে থাকবেন, কার সাথে থাকবেন না, একটা হয় গোপন ভাবে, একটা হয় প্রকাশ্যে। ব্যক্তিগতভাবে তো মানেটা রাজনীতির আঙিনায় ভাষায় ঠিক নয়। আপনি ওয়াইসির সাথে কিভাবে আছেন, আইএসএফ এর সাথে আপনারা কিভাবে আছেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রকাশ করে দিয়েছেন। এর আগে মনে আছে হোয়াটসঅ্যাপ, মোবাইল, কোথা থেকে কি কি আসে না আসে, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা একটু দেখে নিতে বলবো। তাই আপনি কার সাথে কিভাবে থাকবেন, আমাদের এই মুর্শিদাবাদে চিন্তার কোনো কারণ নাই। আমাদের উনি আমরা ভাবিও না, ওগুলো আমরা অবজ্ঞা করি। কে গৌরীশঙ্কর ঘোষ, কি তার ভূমিকা? মুর্শিদাবাদের মানুষ তাকে জিতিয়েছে। ফাঁক দিয়ে গোল হয়ে যায় না, বলে না, ফাঁক দিয়ে গোল করে দিলাম, সেই ফাঁক দিয়ে গোল মেরে দিয়েছেন। তা মুর্শিদাবাদের বিধানসভার মানুষ আপনারা জানেন কি, যে আপনার বিধায়ক ওই বিধানসভায় গিয়ে, এখানকার দুজন বিধায়কই আজ অব্দি বিধানসভায় একটিও আপনার এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়নের কথা বলেনি। জেনে রাখুন, আজকে আপনাদের মধ্য দিয়ে বলছি, 4.5 বছর হয়ে গেল, একটি শব্দও ব্যবহার করেননি বিধানসভায় যে আমি একদিন বাদে বিধানসভা কামাই করিনি। তাও মুখ্যমন্ত্রী একদিন আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি সেখানে গেছিলাম। তা আমি দেখিনি, আপনারা তো বিধানসভাটাই করেন না মশাই। হয় বাইরে ছবি তুলতে আসেন, আর যতক্ষণ কোশ্চেন আওয়ার থাকে ততক্ষণ হয়তো একটু বসেন, তারপর একটু হল্লা চিল্লা করেন টিভিতে খবর হওয়ার জন্য। যে বিধানসভার যে আপনার দায়িত্ব, একজন বিধায়কের একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে আপনি আপনার বিধানসভার যে কোনো কথা আপনি তুলে ধরতে পারেন। লোকসভাতেও আছে, আমাদের সাংসদরা করে। তা আপনি কার সাথে বন্ধুত্ব করবেন না করবেন, আপনাকে যে দায়িত্ব দিয়েছে আপনার বিধানসভা কেন্দ্রের মানুষ, আপনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ। মানে সেই ছাগল দিয়ে ধান ভাঙার মতন ব্যাপার হয়েছে। যে বিধায়ক কাকে নির্বাচিত করবেন, নিশ্চিতভাবে যেন আপনার এলাকার উন্নয়নের কথা বলে, মানুষের সমস্যার কথা বলে, বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরে। আর আপনি জিজ্ঞেস করবেন উত্তর কি দেবে জানেন তো, ওরা গেলে আমাদেরকে বলতে দেওয়া হয় না। ওদের অনেক বিধায়ক আছে বলেন, কিন্তু অনেক বিধায়ক আছে, বিধানসভাটা কি কেন তাই এরা এখনো জানে না। বাইরে একটু বলবো একটু সেন্ট পাউডার, এখানে বহরমপুরে কোনো ভালো দোকান থাকলে আমি একটু সেন্ট পাউডার লাগিয়ে দেবো, টিভি মিডিয়াতে ছবিও ভালো উঠবে, আর সেন্ট পাউডার মাখলে বন্ধুত্ব কার সাথে করবেন সেটাও এখন ফ্রেন্ড কি ফ্রেন্ড করবেন সেটা আমি আর বললাম না, ওটা উজ্জ্বল রাখলাম, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এবারে শেষ প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, কান্দির 4 বারের বিধায়ক অপূর্ব সরকার। এসআইআর নিয়ে বিভিন্ন রকম চর্চা চলছে, বিএলও নিয়ে বিভিন্ন রকম চর্চা চলছে, এবং যে সিএ ক্যাম্প লালবাগে মুর্শিদাবাদের বিজেপির যে জেলা সভাপতি সৌমেন মণ্ডল এবং বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ আজকে ওপেন করেছে সকলের জন্য। তাতে লেখা রয়েছে বিনামূল্যে সিএ রেজিস্ট্রেশন কেন্দ্র, সহায়তা কেন্দ্র। কি বলবেন? বিনামূল্যে মানেটা বুঝলাম না। আমি সহায়তা আবার বিনামূল্যে পয়সা মূল্যে এসব হয় নাকি? যাক, একটা জিনিস স্বীকার করে ফেললো, করেছে মানে 100-র উপরে এরকম সিএ ক্যাম্প করেছে, যেখানে মুতুয়া সম্প্রদায়ের মানুষ আছে সেই সব জায়গায়। কারণ বিজেপির বিধায়করাই
কি স্টেটমেন্ট করছে, কি বলছে এসআইআর নিয়ে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করছে। রাজপথে লক্ষাধিকের ওপর লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করছে। আগামী দিন হয়তো এইসব মানুষরা দেখবো সেই মিছিলেও অংশীদারিত্ব নিচ্ছে। কারণটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এসআইআর এর নামে এনআরসি করা হচ্ছে। আর এনআরসি করার অর্থই যে আপনাকে ওই সিএ তে দিয়ে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পেতে হবে। আরে এই দুই পণ্ডিতকে জিজ্ঞেস করবো, বিজেপি জেলা সভাপতি আর বিধায়ককে, দুই পণ্ডিতকে, আরে এসআইআর তো ভোটার লিস্টে নাম তোলার, আর আপনি তো খুলে বসছেন নাগরিকত্ব দেওয়ার। এসআইআর হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার অনলি। 1950 ইন্ডিয়ান পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টস, 1960 আপনার এই যে ভোটার সংক্রান্ত যা আছে, ঠিক আছে, তার আইন আছে আলাদা। তাহলে আপনারা স্বীকার করে নিলেন সিএর ফর্ম ফিল আপের মধ্য দিয়ে এসআইআর এর নামে আপনারা নাগরিকত্ব হরণের চেষ্টা করছেন। আপনার 2002 এর নাম নাই, তাই নাগরিকত্ব আপনার থাকবে না, এটা কিন্তু বলে দিচ্ছে এই ক্যাম্প খোলার মধ্য দিয়ে। এই মুর্শিদাবাদের মানুষ, আমরা যে কথা বলেছিলাম, অভিষেক ব্যানার্জি যে কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, আজ এই জেলায় প্রমাণ করে দিল সিএর ক্যাম্প খুলে। কি বলছে যে হিন্দুদেরকে দেয়া হবে, 2019 আইন পাস হয়েছে, হিন্দুদেরকে দেয়া হবে, ঠিক, নাগরিকত্ব দেন, কি অসুবিধা আছে? আজ এত বছর হয়ে গেল, 12 জন মাত্র দরখাস্ত করেছে, তার মধ্যে 3 জনের নাগরিকত্ব পেয়েছে। এটা বিধানসভা স্টেটমেন্ট 2 মাস আগেকার। আমি এই দুই পণ্ডিতকে জিজ্ঞেস করব, বিজেপি জেলা সভাপতি আর গৌরীবাবু, একটা কোশ্চেনের উত্তর আমাকে দেবেন। আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পরিযায়ী শ্রমিক, লেবার মেবার খাটি আমরা সব। তা আমরা এখানকার মানুষ অশিক্ষিত মানুষ, আমি নিজে হায়ার সেকেন্ডারি পাস, এত আইন কানুন আমি জানি না। আমরা এই অশিক্ষিত মানুষ, আমাদেরকে বলুন একটা কথা, উত্তর দেন একটা। আসামে আজকে যারা ভোটার লিস্টে নাম না থাকবে তারা কি হবে? ডি ভোটার। আসামে 19 লাখ ডি ভোটার হয়েছে, 19 লাখ। তার মধ্যে সংখ্যালঘু কত? 6 লাখ। 1 লাখ নেপালি, ভুটিয়া, লেপচা, এই 1 লাখ হলো, তাহলে হলো 7 লাখ। আর 12 লাখ হিন্দু কিন্তু ডি ভোটার হয়েছে। তা আপনি কেন আসামে আপনাদের সরকার সেই 12 লাখ কি এই কয়েক বছরে নাগরিকত্ব পেয়েছে, নাগরিকত্ব দিয়েছেন? মানুষের সাথে ধাপ্পাবাজি করছেন কেন? তঞ্চকতা করছেন কেন? মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাবেন নাকি? তা আসামের 12 লাখ হিন্দুকে আপনি দিতে পারলেন না, আর এখানে আপনি ক্যাম্প খুলে গাজর ঝুলাচ্ছেন নাকি? আমরা আগেও বলেছি, আবারও বলছি, মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনাদের মধ্য দিয়ে, এই সব সময় টিভি চ্যানেলের মধ্য দিয়ে একটাই অনুরোধ করব, আপনি আপনার ফর্মটা ফিল আপ করুন। আপনি আপনার ফর্মটা ফিল আপ করে জমা দেন। তারপর দায়িত্ব নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের। নিশ্চিত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পার্টি যতদিন আছে, একজনও মানুষ এই বাংলায় ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ওপারে যেতে হবে না। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব সহকারে বলছি। তাই পণ্ডিতরা বলুন, যেটা জিজ্ঞেস করেছি আবারও করছি, আসামের 12 লাখ হিন্দু নাগরিকত্ব দিয়েছেন। আর মানুষের কাছে অনুরোধ করব, নিজে ফাঁসির দড়ি পড়তে যাবেন না। কেন বলছি? আপনি সিএতে দরখাস্ত করা মানে
আপনি নিজেকে বিদেশি বলে চিহ্নিত করছেন, পরে এই বিজেপি পার্টি বলবে এরা তো নিজেরাই বিদেশি বলছে, ওই ভোটার লিস্টের জুজু দেখিয়ে আপনাকে দরখাস্ত করাবে, ভোটার লিস্টের জুজু দেখিয়ে দরখাস্ত করাবে। পরে বিজেপি পার্টির অমিত শাহ এসে বলবে এতজন সিএতে দরখাস্ত করেছে। আপনাকে সবাইকে অনুরোধ করব, কোনো ফর্ম ফিল আপ করার দরকার নাই। আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী আছে, কৃষক বন্ধু আছে, এটাই আমাদের পরিচয়। এখানে জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের পরিচয়। আর যদি কেউ ওপার থেকে এসে থাকে, আগে অমিত শাহকে রিজাইন করতে হবে। অমিত শাহ রিজাইন করুক, দিয়ে বলুক এত বিদেশি আমাদের এই পশ্চিম বাংলায় আছে। কারণ ত্রিপুরায় কেন এসআইআর হলো না, মেঘালয় কেন হলো না, নাগাল্যান্ডে কেন হলো না, আসামে কেন হলো না? ভোট তো সামনে। এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে আপনাকে মৃত্যু ফাঁদের দিকে এগিয়ে দেওয়া, যার মৃত্যুর কারণ এই মুর্শিদাবাদ জেলায় 3 জন। একবার শেষ প্রশ্ন, এই যে সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্যের নেতৃত্ব বারবার বলছে যে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে এখানে ভোটার তালিকায়, এবং এসআইআর এর ফলে তাদের বাদ চলে যেতে পারে। তার ফলে তাদের আশঙ্কা যে এখানে প্রচুর অনুপ্রবেশকারী মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাতেও রয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি। তো সেই জায়গাতে আপনার কি মনে হয় যে এসআইআর হলে মুর্শিদাবাদের মতো জেলা, যে জেলায় 22টার মধ্যে 20টা আসন আপনাদের অর্থাৎ ঘাসপুর শিবিরের, সেই আসন ধরে রাখা যাবে না তার থেকে বেশি হবে, না তার কোনো প্রভাব পড়বে? দেখুন, অনুপ্রবেশকারী কি আমরা জানি না, এর দায়িত্ব তো, অনুপ্রবেশের দায়িত্ব তো অমিত শাহ দপ্তরের দায়িত্ব, বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব। এ দায়িত্ব তো আমাদের নয়, এ দায়িত্ব আমাদের নয়। এখন বলছি অনুপ্রবেশকারী আছে, যদি অনুপ্রবেশকারী থেকেই থাকে তার ব্যর্থতার দায় কার? 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এরিয়া ছিল, বর্ডার থেকে 15 কিলোমিটার। নরেন্দ্র মোদী, অমিত শাহ আইন তৈরি করেছে, করে সেটা 50 কিলোমিটার অবধি টেনেছে। অর্থাৎ বর্ডার থেকে 50 কিলোমিটার ভিতরে, ভারতবর্ষের ভিতরে বিএসএফ সমস্ত কিছু করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে বিএসএফ। তাহলে দায়িত্ব নিতে হবে। আর অনুপ্রবেশকারী যদি এখানে ঢুকে থাকে, বলছে অনুপ্রবেশকারী ঢুকেছে, দায়ী কে? নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার, আমরা নাকি সবাই দায়ী। ঠিক আমাদের উপর দায়ী চাপাচ্ছে। তাহলে আমি জিজ্ঞেস করবো বিজেপি পার্টিকে, পহেলগাঁয়ে ঢুকলো সে অনুপ্রবেশকারীরা কোথা দিয়ে? আমি সুকান্ত বাবু, শুভেন্দু বাবু, তারপরে আমাদের আরেকজন কি এখন শ্রমিক বাবু, এদেরকে জিজ্ঞেস করবো না যে আজকে কাশ্মীরে যারা ঢুকে আছে, আজকে যারা বিহারে ঢুকছে, আজকে যারা মহারাষ্ট্রে ঢুকছে, উগ্রপন্থী সব, অনুপ্রবেশকারী নয়। তার দায় কার? কার দায়? তাহলে সেই সরকারগুলো পদত্যাগ করবে না? সেই সরকারগুলো, সেই দায় অমিত শাহকে নিতে হবে না? স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে না? যত মানে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেয় না, ক্ষমতা দখল করতে পারেননি, কখনো অনুপ্রবেশকারী, কখনো এসআর, কখনো এনআরসি করে ভোটে জিতবেন? সহজ? বাংলার মানুষ বোকা? এই বাংলা সাংস্কৃতিক রাজধানী আজও, এই বাংলা নোবেল লরিয়েটের বাংলা, এই বাংলা নবজাগরণের প্রতিকৃতরা এই বাংলার কে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতাকে এই বাংলা নেতৃত্ব দিয়েছে। এই বাংলা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই বাংলাকে নেতৃত্ব দিচ্ছে। মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এই বাংলার মেধা, এই বাংলার বুদ্ধি নিশ্চিতভাবে গোটা পৃথিবী সম্মান করে। তাই কি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে, আমরা জানি। অনেক ধন্যবাদ। আপনাদের দেখছেন লাইভ অনুষ্ঠান। আমাদের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, যিনি এই লাইভ অনুষ্ঠানে যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য এখন তো তার ব্যক্তিগত, এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম। আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ, চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি। দেখতে থাকুন সবসময়। শুভরাত্রি। ঠিক আছে।